আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার একটা নতুন টপিকস নিয়ে আসলাম। আমরা রীতিমতো তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রির বিভিন্ন ছোট ছোট বিষয়গুলা সিরিজ আকারে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে আজকের যে সিরিজটা সেটার নাম হচ্ছে, আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পাত্রে দ্রবণ রাখতে পারবেন কিনা। আচ্ছা, একটা দ্রবণ নিলেন, কথাটা বুঝেন, একটা দ্রবণ নিলেন, সেটা তার থেকে বেশি সক্রিয়, আবারও বলি, তার থেকে বেশি সক্রিয় কোনো ধাতুর পাত্রে রাখতে পারবেন কিনা, অথবা তার থেকে কম সক্রিয় কোনো ধাতুর পাত্রে রাখতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেটা ম্যাথমেটিক্যালি কিভাবে করা যায় এবং আমরা এমসিকিউর জন্য কিভাবে শর্ট প্রসেসে করতে পারবো, দুইটাই আলোচনা করব ইনশাল্লাহ। চলে আসেন, যদি আমরা এখানে একটা পাত্র নেই, মনে করলাম এটা একটা পাত্র। এখন এই পাত্রের মধ্যে আপনি দ্রবণ নিচ্ছেন। আবারও শোনেন, ভালো মতো বুঝবেন, কথাগুলো বুঝলেই দেখবেন যে বিষয়গুলো আসলে খুব ক্লিয়ার হয়ে গেছে। এই দ্রবণটা নিয়েছেন, আবারও বলি, দ্রবণ, এই দ্রবণ আর এটা পাত্র। তো সর্বপ্রথম যেটা করবেন, এই পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা সেখানে সব সময় অলওয়েজ পাত্র যেটা নেবেন সেটাকে আমরা অ্যানোড হিসেবে ধরব। ভাইয়া কেন অ্যানোড হিসেবে ধরব? কারণ অ্যানোড, কথাগুলো বুঝবেন, অ্যানোড সবসময় ক্ষয়প্রাপ্ত হয়, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তো পাত্র যদি ফুটো হয়ে যায় অথবা পাত্র যদি ক্ষয় হয়ে যায় তাহলে অবশ্যই সেটাকে অ্যানোড নিতেই হবে। কথাগুলো বুঝবেন, পাত্রকে সব সময় আমরা অ্যানোড হিসেবে কাউন্ট করব। কেন ভাইয়া অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়? সহজ কথা, অ্যানোড কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। সেটা যে কোনো, দেখেন, অ্যানোড আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, তার জারণ বিভব দেখে, আরেকটা আমরা নির্ণয় করতে পারি অসমোটিক প্রেসার দেখে। কথা বুঝবেন, দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ এই দুইটা দিয়ে আমরা অ্যানোড কাউন্ট করতে পারি, অথবা আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের জারণ বিভব দেখেও কাউন্ট করতে পারি। কিন্তু যখন পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা এই কাইন্ড অফ প্রশ্ন আসবে, তখন পাত্রকে সবসময় অ্যানোড হিসেবে ধরতেই হবে। তো গেল, এখন চলে আসেন আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। এখানে বলা হয়েছে যে জিঙ্কের পাত্রে, তাহলে জিঙ্ক হচ্ছে আমার সবসময় অ্যানোড, জিঙ্ক হচ্ছে সবসময় আমার অ্যানোড। জিঙ্কের পাত্রে বলছে, তার মানে পাত্র, আবারও বলি, পাত্র সবসময় অ্যানোড হিসেবে ধরতে হবে, পাত্রকে সবসময় অ্যানোড হিসেবে ধরতে হবে। কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝলেই আপনার এই টাইপের প্রশ্নগুলো আর কখনোই আপনি ভুল করবেন না। এখন পাত্র যদি অ্যানোড হয় তাহলে অ্যানোডে সবসময় হয় হচ্ছে জারণ। অ্যানোডে কি হয় ভাইয়া? জারণ হয়। জারণ মানে কি? ছাড়ন। তার মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হবে অ্যানোড। এখন আমার এখানে দুইটা ভ্যালু দেয়া আছে। এখন আমরা কি জানি? এই পুরা সেলটার ভ্যালু, ই নট সেল ইজ ইকুয়াল টু ই অ্যানোড প্লাস ই ক্যাথোড, ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। ভাইয়া এখানে আমি ক্যাথোড ক্যাথোড অ্যানোড অ্যানোড আমি এইসব নিয়মটা শেখাবো না। অ্যানোডে সবসময় জারণ হয়, তার মানে এটা জারণ, এটা জারণ হবে, তার মানে ই অ্যানোডে যা আছে তাই থাকবে, 2+, প্লাস ক্যাথোড, ক্যাথোডে হয় বিজারণ, কিন্তু এখানে দেয়া আছে আমার জারণ বিভব। জারণ বিভব যদি প্লাস হয়, কথা বুঝবেন, জারণ বিভব যদি প্লাস হয়, জারণ বিভব যদি প্লাস হয় তাহলে অবশ্যই সেটার বিজারণ বিভব হবে মাইনাস, বিজারণ বিভব হবে হচ্ছে মাইনাস। কথাগুলো বুঝবেন, জারণ বিভব যদি প্লাস হয় বিজারণ বিভব হবে মাইনাস, জারণ বিভব যদি প্লাস হয় বিজারণ বিভব হবে তার ঠিক উল্টোটা, মাইনাস।
এখন চলে আসেন ক্যাথোড, তার মানে এটা উল্টে যাবে, তার মানে এই জায়গাটা হবে মাইনাস, তার মানে ই Fe2 প্লাস Fe, তার মানে এই জায়গাটাতে আপনার হবে ই নট, যদি Fe2 প্লাস Fe হয় এটার ভ্যালু আসবে -0.44 ভোল্ট। এখন আপনি ভ্যালু বসান, 0.76 প্লাস 0.76 প্লাস আয়রনের হচ্ছে মাইনাস, এটা আমরা প্লাস না দিয়ে ডিরেক্টলি মাইনাস দিতে পারি, -0.44 ভোল্ট। তাহলে দেখেন এখানে কি হয়েছে, ক্যালকুলেটরে করলে আমার আসবে এখানে 2, এখানে আসবে হচ্ছে 3 প্লাস 0.32 ভোল্ট। এখন দেখেন এই জায়গাটাতে আমার কি আসছে ভাইয়া, কথাটা বুঝবেন, এই জায়গাটাতে আমার সাইন আসছে প্লাস, সাইন যদি প্লাস আসে, আবারও বলি সাইন যদি প্লাস আসে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। আবারও বলি স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস একটা রিয়াকশন হবে। এই স্পন্টেনিয়াস যে রিয়াকশনটা যদি হয় তাহলে অবশ্যই পাত্রে রাখা যাবে না। আবারও শোনেন, স্পন্টেনিয়াস রিয়াকশন হইলে সেটাকে পাত্রে রাখা যাবে না। কথা ক্লিয়ার? যদি স্পন্টেনিয়াস রিয়াকশন হয় তাহলে পাত্রে কোনোভাবেই রাখা যাবে না। যদি স্পন্টেনিয়াস রিয়াকশন না হয় তাহলে পাত্রে রাখা যাবে। এখন এই প্রশ্নটাই আমি আবারও বলি, এই প্রশ্নটাই আমরা মুখে মুখে একটু করার চেষ্টা করি। মুখে মুখে কিভাবে করব দেখেন, জিঙ্ক এর পাত্রে FeSO4 রাখা যাবে কিনা। ভাইয়া আপনার কাছে এখানে এমসিকিউতে আসছে, আপনার কাছে সময় নেই, আবারও বলি এমসিকিউতে আসছে, আপনার কাছে সময় নেই হাতে, আপনাকে অনেক ফাস্ট করতে হবে। তখন আপনি কি করবেন, সব সময় পাত্রকে ধরবেন বাড়ি, পাত্রকে ধরবেন বাড়ি, পাত্রকে ধরবেন বাড়ি, আর যে দ্রবণটাকে ধরবেন এটাকে মনে রাখবেন ছেলে অথবা সন্তান, আপনি যেটাই করেন না কেন। আমি আবারও বলি, পাত্রকে ধরবেন একটা বাড়ি আর দ্রবণটাকে আপনি সন্তান অথবা ছেলে ধরবেন। কমন সেন্সে আসেন, কমন সেন্সে আসেন যে যখন মনে করেন অনেক বড় লোকের বাসায় আপনি যদি একটা গরিবের ছেলেকে রাখেন, অবশ্যই তারা খুব একটা ভালোভাবে রাখবে না, এই রাখাটা খুব একটা সেফ হবে না। আবারও বলি, এই রাখাটা খুব একটা সেফ হবে না। তো আমার কথাটা হচ্ছে, যখন আপনি দেখবেন যে এটা আমি মনে করলাম ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আয়রনের অবস্থান এখানে, জিঙ্কের অবস্থান এখানে, তাহলে জিঙ্ক উপরে থাকে, জিঙ্ক উপরে থাকে, তার মানে জিঙ্ক হচ্ছে আয়রনের থেকে বেশি সক্রিয়। এখন দেখেন জিঙ্ক যেহেতু উপরে আছে, তার মানে কোনো একটা সক্রিয় পদার্থের পাত্রে নিচের কোনো দ্রবণ রাখা যাবে না। আবারও বলি, তার মানে এ হচ্ছে বড়লোক, বড়লোকের বাড়িতে গরিবের বাচ্চা রাখা যাবে না। কথা বুঝেন, বড়লোকের বাড়িতে গরিবের বাচ্চা রাখা যাবে না, তার মানে যখন পাত্রটা হবে বেশি সক্রিয়, কার থেকে, দ্রবণের যে মেটাল আয়নটা আছে তার থেকে বেশি সক্রিয়, তখন সেটাতে রাখা যাবে না। আবার যদি আপনি এই জায়গায় আসেন যে আয়রন এর পাত্রে জিঙ্ক সালফেট রাখা যাবে কিনা। আবারও শোনেন, আয়রনের পাত্রে জিঙ্ক সালফেট রাখা যাবে কিনা। দেখেন আয়রন কম সক্রিয়, ভাইয়া আবারও শোনেন, আয়রন কম সক্রিয়, তাহলে এটা কম সক্রিয়, এর কোনো সাধ্য নাই একে সাবস্টিটিউট করার। কথাগুলো বুঝবেন।
এখন দেখেন যে আয়রনের পাত্রে আপনি জিঙ্ক সালফেট রাখতে পারবেন কি না। দেখেন এ হচ্ছে আমার অবশ্যই গরিব, গরিবের বাসায় যদি বড়লোকের বাচ্চা রাখেন তাহলে অবশ্যই সে চাইবে তার সব থেকে ভালো কিছুটা দিয়ে বা বেস্ট কিছুটা দিয়ে সেই বাচ্চাটাকে আগলায় রাখার। তাহলে অবশ্যই দেখা যাবে যে সক্রিয়তা সিরিজের যে নিচের যে পদার্থ বা কম সক্রিয় পদার্থের পাত্রে বা কম সক্রিয় মেটালের পাত্রে বেশি সক্রিয় মেটালের দ্রবণ রাখা যাবে, কিন্তু এটা হইলে রাখা যাবে না। কথা ক্লিয়ার? আশা করি প্রবলেম এরকম প্রবলেম থাকলে আর কোনো সমস্যা ফেস করবেন না।